তোমাদের আজকে একটা একদম খুব হেলদি একটা ব্রেকফাস্ট তোমাদের দেখাই। আমি ফুল ক্রিম মিল্ক ওই হাফ লিটার মতো নিয়ে নিয়েছি। সেটাকে আমি একটু ভিনেগার দিয়ে ভালো করে একটু ছানা তৈরি করে নিলাম। খুব সুন্দর ছানা হয়েছে। এই জলটা আমি ফেলে দিই না, এই জলটা আমি রেখে দিই, অন্য কাজে ব্যবহার করি, আটা মাখা বা কিছুতে ব্যবহার করি বা ডালে দিই। এবার এটার মধ্যে আমি ছানাটা একটু হাতে ম্যাশ করে নিচ্ছি। সঙ্গে আমি ছোট ছোট একটু একটু করে উপাদান দিয়েছি, সেটা হচ্ছে ধনেপাতা, গাজর, একটু সুইট কর্ন, আর দিয়েছি একটু আটা। আর এখানে ডিম দেওয়া যায়, তো ডিম আমি দেব না, তাই আজকে আমি দিয়েছি দই। তো বড় বড় 2 টেবিল চামচের ভর্তি ভর্তি দই। ডিম যারা দেবে তারা এখানে কিন্তু একটা ডিম দিতে পারে। তো এটা ভালো করে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। নিয়ে এখানে গাজরের সাথে আরেকটা যেটা দেওয়া যায় সেটা আমি আজকে দিইনি, সেটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে ক্যাপসিকামও দেওয়া যেতে পারে। তো এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি দেব হচ্ছে একটু জল দিয়ে দিয়ে এটা অদ্ভুত একটা আমি দেখাচ্ছি যে কীরকমভাবে একেবারে মানে কাদা কাদা মতো একটা তৈরি করে নিতে হবে, পুরো যেন জলীয় না হয়। তো সেরকমভাবে একটা মাখা আমি তৈরি করে নিলাম একটু জল দিয়ে। আর এটার মধ্যে আমি যেটা দিয়েছি সেটা লবণ, সেটার আমি ক্যামেরা করা হয়নি আমার। একটু লবণ আর একটু সামান্য গোলমরিচ। আর যারা লঙ্কার গুঁড়ো দেওয়া উচিত না, মানে হেলদি যেহেতু বলছি, সেহেতু লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করলেই ভালো হয়। ধনে পাতাটা আর একটু বেশি দেওয়া যেতে পারে। আর যেটা দেওয়া যেতে পারে একটু ওপর থেকে একটু অরেগানো মাখা হয়ে গেলে দেওয়া যেতে পারে, আমি দিইনি আজকে। তো এরকম একটু সামান্য সামান্য জল দিয়ে, বেশি করা যাবে না, লিকুইড মতো, এটা কাদা কাদা মতো হবে, একদম থক থক মতো হবে এরকম। তো আমার মাখা কিন্তু মোটামুটি রেডি। খুব টেস্টি, খুব হেলদি। আর এখানে যদি আটার জায়গায় আজকাল জোয়ারের আটা হয়, তারপরে আরও অনেক রকম আটা, রাগি হয়, সেগুলো দিইনি। সেগুলো দিলে তো আরও ভালো হয়, আরও হেলদি হয়। তো সেগুলো আমি দিইনি, আমি দিলাম একটু সামান্য তেল, একদম সামান্য 2 চামচ মতো তেল দিলেই কিন্তু হয়ে যাবে। তো দিয়ে এবার আমি যেটা দেব সেটা হচ্ছে একটু একটু করে ওই এরকম একটু হাত দিয়ে এরকম করে নিয়ে, যেহেতু কড়াইটা খুব বড় নয়, তো 4টে বেশি দেওয়া যাবে না, আটকে যাবে। তো গোটা 4 আমি এখানে করে নিলাম। 2-3 বারে করে নেওয়া যেতে পারে। আর কড়াই যদি একটু বড় হয় তো একবারেই কিন্তু মোটামুটি গোটা 8 মতো উঠে যাবে। তো এরকম আমি দিয়ে দিলাম। সিমে করে, সিমে নয়, মিডিয়াম ফ্লেমে দিতে হবে। দিলে এটা আমি ঢাকা দিয়ে দেবো। এরপরে নেক্সট যেটা দেবো, এটাকে আমি উল্টে নেব ভালো করে। এটা যখন রান্না হয়ে যাবে, এটা কুক হয়ে গেলে এটার ওপরে আমি কিন্তু একটু চিজ দেব। আর দেওয়া যেতে পারে একটু টমেটো, একটা করে পাতলা করে স্লাইস টমেটো কেটে দেওয়া যেতে পারে এর ওপরে। টমেটো আমার মেয়ে একদম ভালোবাসে না, তাই জন্য আমি টমেটোটা অ্যাভয়েড করে গেলাম। এটা আমি উল্টে নিয়ে এটার ওপরে শুধু টমেটোর জায়গায় আমি একটু চিজ দেব। তো যদি টমেটো দেওয়া যায় তাহলে টমেটোর ওপরে চিজ নাও দেওয়া যেতে পারে। দেখো একটু ফাঁকা দিয়েছিলাম, কিন্তু তাও কিন্তু একটু আটকে গিয়েছিল। হালকা হাতে এটা আমি উল্টে নিলাম। এটার মধ্যে প্রত্যেকটা ভালো জিনিস, ছানা থেকে নিয়ে শুরু করে সবকটা জিনিসই কিন্তু খুব হেলদি। আটা ময়দা আজকাল অনেকে খায় না, তো আটা ময়দার জায়গায় সাবস্টিটিউট প্রচুর আছে, তো সেরকম দেওয়া যেতে পারে। তো এর ওপর থেকে আমি হালকা হাতে একটু চিজ দিয়ে নিলাম। আর আবার রিপিট করছি, এখানে একটা করে পাতলা স্লাইস টমেটো দিলে কিন্তু খুব ভালো হয় খেতে। টমেটোটা খুব বেশি মানে হবে না, খুব বেশি কুক করব না, একটু কাঁচা কাঁচা থাকবে, সেই অবস্থায় নামিয়ে নেব। ঠিক যেভাবে আমি চিজও খুব গলাবো না, জাস্ট একটু ওটা রেডি হয়ে গেছে আমার, তারপরেই আমি চিজটা দিয়েছি। তো খানিকক্ষণ রেখেই আমি তুলে নেব। তো আমার রেডি। তো এরকম যদি একটু সসের সাথে এরকম একটু সার্ভ করা যায়, যে কোনো বয়সী মানুষ কিন্তু এটা খেতে পারে। এটার সঙ্গে ডায়াবেটিসের কোনো সম্পর্ক নেই, বয়স্ক মানুষের সবাই খেতে পারে এটা।
একবার তোমরা খেয়ে দেখতে পারো।